ছোট্ট 4 কক্ষের টিন শেড ঘর, দেয়ালে ধরেছে ফাটল। 2টি কক্ষে গাদাগাদি করে রাখা 6টি শয্যা, আর রান্নাঘরকে করা হয়েছে লেভার রুম, যেখানে চলে ডেলিভারি কার্যক্রম। অন্য ছোট আরেকটি কক্ষে ডাক্তার ও নার্স বসে সেবা দেন রোগীদের। এভাবেই চলছে রাঙ্গামাটির দুর্গম ঝুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম। 1984 সালে উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে 10 শয্যার হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। দীর্ঘ 39 বছর পর প্রকল্পের মাধ্যমে 2023 সালে হাসপাতালটিকে 50 শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়। 2024 সালের জুনে কাজটি শেষ করার কথা থাকলেও এখনো হয়নি। কাজের অগ্রগতি বলতে দৃশ্যমান 5টি ছাদ ও ভবনের কিছু অংশে উঠেছে দেয়াল। কাজের এমন ধীর গতিতে ক্ষুব্ধ এলাকাবাসী। এখানে তো থাকতে কষ্ট হয়, এক রুমে শুধু 3টা সিট। রোগীর সঙ্গে যেগুলো সুস্থ মানুষ আছে তারাও এখন রোগী হয়ে যাচ্ছে। সরকারের কাছ থেকে এই হাসপাতালটা যাতে তাড়াতাড়ি হোক। ছোট্ট ভবনে রোগীদের চিকিৎসা সেবা দিতে বিড়ম্বনার কথা জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো রকম ডেলিভারির জন্য আমরা রুম একটা বানাইছি, ওইখানে গাদাগাদি করে ডেলিভারি করা লাগতেছে। 3টি রুমের মধ্যে আমাদের সেবা দিতে আসলে খুবই কষ্ট হচ্ছে। দ্রুত কাজ শেষ করা হবে প্রতিশ্রুতি দিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে প্রকল্প নয়, বাকি কাজ ডিপিপির মাধ্যমে করা হবে। রাঙ্গামাটি যে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারা এটার দেখভাল করার জন্য দায়িত্বে আছে। তারা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে যত দ্রুত সম্ভব এটা সম্পন্ন করার জন্য। ডিপিপি খুব শীঘ্রই অনুমোদন হবে, অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে কাজটুকু খুব দ্রুত গতিতে সম্পন্ন করা হবে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে 50 শয্যার হাসপাতালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 15 কোটি 46 লাখ টাকা। সময় সংবাদ, রাঙ্গামাটি।